الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বৎসর ঘুরে আমাদেরকে ঈদুল আযহা দান করছেন। আমরা ঈদুল আযহার নামাজ আদায় করব। আর আজকের দিনটা বড় আনন্দের দিন, খুশির দিন। আমরা যারা আল্লাহর বাড়ি, নবীর বাড়ি, এখন এই মুহূর্তে যারা আল্লাহর বাড়িতে হাজিরা দিতেছেন, আল্লাহ প্রত্যেকের হজ্জে মাবরুর, জিয়ারতে মকবুল দান করুন, আমরা সেই কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির দিন দান করছেন। কুরবানির দিনটা একে তো আনন্দের দিন, দ্বিতীয়ত আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা করতেছেন। যাদের তৌফিক আছে, যারা কুরবানি দিতেছেন, এরা কুরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জীবনের গুনাহ মাফ করে দেবেন। কিতাবে আসছে কুরবানির পশু, যে পশুটা কুরবানি করা হবে, ওই পশুর গায়ে যত পরিমাণ পশম আছে, এই পশম পরিমাণ গুনাহ আল্লাহ কুরবানিকারীর জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কোন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, সুতরাং এই মাহফিল এক আনন্দময় মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাদেরকে মাফ করে দেবেন, সেই মুহূর্তে, সেই দিনে আমরা এসে পৌঁছেছি। এই দিনটা আমরা পেয়েছি। আমরা সকলে আবারও কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, এই দিনটা আমরা পেয়েছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট এক পরীক্ষার সম্মুখীন হলেন, যে নিজের আপন ছেলেকে কুরবানি করতে হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাবের মাধ্যমে, নবীকে খাবের মাধ্যমে আল্লাহ দেখাইছেন, ইব্রাহিম আমার নামে, আমার রাস্তায় কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার দেখলেন ইব্রাহিম ও কুরবানি দাও। আল্লাহ নবী কুরবানি দিলেন, পরের দিন আবার খাবে দেখলেন ইব্রাহিম, আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আমি তো কুরবানি 2 দিনই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি দাও। কোন সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, সেই প্রিয় বস্তু কি, প্রিয় বস্তুটা কি কুরবানি দেবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখছেন। দুনিয়ার জমিনে তখনকার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন প্রিয় কোনো বস্তু নাই, যে প্রিয় বস্তু, সবচেয়ে বেশি প্রিয় বস্তু আল্লাহ কুরবানি চাইছেন। এই একমাত্র ইসমাইল ছাড়া এর চেয়ে বেশি প্রিয় আর কোনো কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার ইসমাইল ছাড়া তো আর এর প্রিয় বস্তু আমার আর কিছু হইতে পারে না। দুনিয়ার জমিনে এই ধন সম্পদ যা কিছু আছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমার ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য। হযরত বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে আবদার করলেন, হাজরা, আমার ইসমাইলকে সাজাইয়া দাও, আমি দাওয়াতে যাব। হযরত হাজিরিন, দাওয়াতে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দাওয়াতে যাবেন। অনেকেই অনেক সময় মন্তব্য করে যে দাওয়াতে যাবেন, দিবেন কুরবানি, ছেলেকে জবাই করবেন আর বলছেন দাওয়াতে যাবেন। আসলে এটা বোঝার বিষয় আছে। যদি কেউ উল্টা পুল্টা ব্যাখ্যা করে, তাইলে কিন্তু ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। জি, এমন ব্যাখ্যা কেউ দেয়, যেমন কেউ বলে নবীরা নাকি ভুল করছিলেন, নবীরা অনেক সময় অনেক ভুল করছেন। নাউজুবিল্লাহ। এই ভুল করছেন, কি ভুল করছেন বলে গেছেন কুরবানি দিতে, বলছেন দাওয়াতে যাইতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে সত্য কথাই বলছেন। দাওয়াতটা দিছেন কে? আল্লাহ দাওয়াত দিছেন। আমার সাথে কথা বলবেন, দাওয়াত দিছেন কে? আল্লাহ। আজকে যে আমরা ঈদগাহ ময়দানে আসছি, আমরা আসলে
ঈদগার ময়দানে ঈদের জামাত আদায় করতে আসছি, কোনো দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো মানুষের ডাকে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান আজকের ঈদগার ময়দানে। যারা ঈদের নামাজ আদায় করতে আসবে এরা আল্লাহর ডাকের আহ্বানে সাড়া দেনেওয়ালা, এরা আল্লাহর মেহমান। কোন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর মেহমানদারিতে আমরা এসেছি, আল্লাহর দাওয়াতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজেরা আমি দাওয়াতে যাব, আমার ছেলে, আমার আদরের দুলাল হযরতে ইসমাইলকে সাজাইয়া দাও। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজাইয়া গুজাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। সাজাইয়া গুজাইয়া দিলেন। রওনা হইছেন বাবা ছেলে দুইজন, মিনার দিকে যাবেন, কুরবানির জায়গায় যাবেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে বাহির হইলেন, শয়তান মালাউন আল্লাহর বন্দী হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। শয়তান কুমন্ত্রণা দিল, হাজেরা তোমার আদরের ছেলে, তোমার কলিজার টুকরা, তোমার ছেলেটাকে সাজাইয়া গুজাইয়া তোমার স্বামীর সাথে দিয়েছো, তুমি জানো কি তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করবে মিনায় নিয়ে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ডিল চুড়লেন আর বললেন, শয়তান, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না, এটা বলা সম্ভব নয়, এটা বলিস না। শয়তান জানাইলো, হাজেরা তুমি জানো না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইছেন আল্লাহর রাস্তায় যেন প্রিয় পাত্র কুরবানি দেয়। হযরতে ইসমাইলের চেয়ে প্রিয় পাত্র আর কেউ হইতে পারে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। হযরতে হাজেরা যখন জানলেন, শয়তান সত্য কথাটাই বলে দিল যে তোমার স্বামী আসলে কুরবানি দিতে নিছে, আল্লাহ হুকুম দিছেন। তার ধারণা হইল মার অন্তর কাঁপবে, মা দৌড়াইয়া গিয়া সন্তানকে ফিরাইয়া আনবে, আর নবী আল্লাহর পরীক্ষাতে পরাজয় বরণ করবেন। হযরত হাজরিন, শয়তান যখন বলছে, ও হাজেরা তোমার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম পালনার্থে জবাই করতে নিতেছেন। হযরতে হাজেরা ওই মুহূর্তে ঘোষণা দিলেন, ও শয়তান মালাউন, তাইলে তুই নিশ্চিন্ত থাক, তুই সরে যা, আমি একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম। আল্লাহর রাস্তায় যদি আমার সন্তানকে তার বাবা কুরবানি দিয়ে দেয় তাইলে আমি রাজি আছি, আল্লাহর রাস্তায় কুরবানি দিতে আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাজরিন, শয়তান ডিল চূড়া খাইয়া এখান থেকে পালাইলো, দৌড়াইয়া গিয়া হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। শিশু ইসমাইল বাবার সাথে সাথে যাইতেছেন বড় আনন্দের সাথে। এর মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করছে, ইসমাইল তুমি তোমার বাবার সাথে যাইতেছো, কোথায় যাচ্ছ জানো? তোমার বাবা তোমাকে মিনায় নিয়ে জবাই করে ফেলবে। শয়তান ওই মুহূর্তেই যখন বলছে, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন, রে শয়তান, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। শয়তান বলে দিল, জানো না আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাস্যবদনে জবাব দিলেন, রে শয়তান, যদি আমার বাবা আল্লাহর হুকুমে আমাকে জবাই করেন তাইলে আমার আর কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে আবার বাবার সাথে আলোচনা করছেন, বাবা কে যেন আমাকে বলতেছে আপনি নাকি আমাকে নিয়ে জবাই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন, ঢিল চুরো, এটা শয়তান তোমাকে কুমন্ত্রণা দিতেছে। হযরত হাজরিন, শেষ পর্যন্ত হযরতে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বললেন, মিনায় গিয়ে কুরবানির জায়গায় গিয়ে বললেন, রে ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে আমি তোমাকে জবাই করব, কুরবানি দেব, আল্লাহর রাস্তায় কুরবানি দেব। আমি খাবের মাধ্যমে হুকুম পাইছি। আল্লাহর নবীদের খাব আমরার মতো, আমরার খাবের মতো খাব নেই, কি বলেন? নবীদের খাব আমরার খাবের মতো নেই। আমরা কত জাতের খাব দেখি, জি আমাদের খাব আর নবীর খাব বেশ কম আছে। নবীর খাব আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, কোন আলহামদুলিল্লাহ। নবীদের খাব আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আল্লাহর নবী খাবে দেখছেন,
প্রিয় পাত্র কুরবানি দাও, জবাই করো। হযরত হাজিরিন, সেই প্রিয় পাত্র জবাই করতে নিছেন মিনায়। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা যদি আল্লাহ হুকুম দিয়ে থাকেন তাইলে আপনি আমাকে তাড়াতাড়ি কুরবানি দেন, দেরি করবেন না, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত হাজিরিন কিরাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আমি রাজি আছি, আমাকে ধৈর্য ধারণকারী হিসেবে পাবে, তাড়াতাড়ি জবাই করো। হযরত হাজিরিন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিরাট বড় এক পরীক্ষা, যে নিজের সন্তানকে নিজের হাতে জবাই করবেন আল্লাহর নামে। এটা কত বড় সাহসের বিষয়, কি বলেন? আমরা তো যারা ধনবান অনেকেই অনেক সময় কোরবানি দিতে চিন্তা করি, অত টাকা কোরবানি দিতাম। জি, টাকা পয়সার অভাব নাই, বিভিন্ন খাতে টাকা পয়সা ইনভেস্ট আছে, কিন্তু কোরবানির সময় আল্লাহর রাস্তায় বিলাইয়া দিবার সময় অনেকেই অভাব অনটন দেখায়, অনেকে বিভিন্ন রকমের মাসলাও দেখায়। যেটা নাউজুবিল্লাহ। হযরত হাজিরিন, এই সময় মাসলা আবার সবাই জানে। জি, এই সময় মাসলা জানে। হযরত হাজিরিন, আমরা যখন ইনকাম করি, রুজি করি, এই রুজিটা কত দেখি কার দান? সবাই কথা না বললে আমি আরাম পাইতেছি না। রুজি যে করি, এটা কার দান? আল্লাহর দান না আপনার বাপের সম্পদ? জি, কিবা তো আপনার বাপতে কোনো সম্পদ আপনি পাইছেন, বাপের খালি সম্পদ তো থাকে, দাদার খালি সম্পদ থাকাইছে, দাদারে সম্পদ কে দিছে? আল্লাহ দিছেন। কিবা তো বাবায় মেহনত কইরা সম্পদ আহরণ করছেন বা জুড়াইছেন, বাবারে মেহনতের সুযোগটা কে দিছে? তাইলে সম্পদ কার? আল্লাহর। এখন আপনি রুজি রোজগার করে কোটি টাকা রুজি করছেন, কিংবা তো মিলিয়নপতি, কোটিপতি, লাখপতি হয়েছেন, এটা কত দেখি কে দিছে? সুযোগ যদি আল্লাহ দিত না তাইলে পারতেন কোনোদিন? জি, সম্ভব হইতো না। অনেক মানুষ এমনও আছে রুজি রোজগার করতে চায়, কিন্তু তার রুজি রোজগারের কোনো লাইন নাই। আছে না এমন মানুষ? বহু মানুষ আছে রোজগার করতে চায়, মেহনত করে রোজগার করবে, রোজগার করে তার পরিবার পরিজন পরিচালনা করবে চায়, কিন্তু কাজের সন্ধান পায় না। যদি কাজের সন্ধান পায় তাইলে তার দেহের সুযোগ দেয় না। আছে না? দেহে সুযোগ দেয় না। কাজ আছে কিন্তু তার শারীরিক অবস্থা এমন যে কাজকর্ম করে খাইতে পারবে না। এমন বহু মানুষ আছে। এইটা কে করছে? আল্লাহ। তাইলে আমাকে আপনাকে যে সুযোগ দিয়েছেন আল্লাহ, যে রুজির যে সুযোগটা দিচ্ছেন, এটা আল্লাহ দিচ্ছেন। আমার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি? কথা বলেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। আল্লাহর বান্দায় নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়ার বদলা নিয়ামত আরো বাড়াইয়া দেন। কোন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো আল্লাহ বাড়াইয়া দেন। এখন নিয়ামত কোন জিনিস? বলে ধন সম্পদ আল্লাহ যে দিচ্ছেন, এটা আল্লাহর দেওয়া সম্পদ, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে? বলে নিয়ামত যেটা আল্লাহ দিয়েছেন, আচ্ছা ধন সম্পদের থেকে প্রিয় কিছু আসেনি? না, ধন সম্পদ বড় প্রিয় জিনিস। এখন যদি আপনার সামনে কেউ আপনার সম্পদ ছিনাইয়ে নিতে যায়, তাইলে ধনের মায়া করবেন না জানের মায়া করবেন? জি না, জান গেলে যাও। কিতা কইন? জান গেলে জান ভাইমু, দন গেলে দন ভাইতাম না, দন গেলে দন ভাইতাম না। এটা কিন্তু হাসা। জান গেলে জান হওয়া যায়, এটা হাসা না মিশা? কিতা কইন? এটা ডঙ্গের কথা না, কিন্তু একেবারে হাসা। আমি কইমু এটা ইমানদারি কথা, একেবারে ডঙ্গের কথা না।
জান গেলে জান পাওয়া যায়, এটা আসলে ইমানদারি কথা। আমরা কিন্তু একেবারে মক্তব্য ইমান হইলে ইসলাম। ওয়াল বাসি কন্যা জোরে কোন ওয়াল বাসি, একটু জোরে জোরে কইলে এটার জফলে ফুরান কথাটা মনে হইব। আর মনে হইলে এটার প্রতি যদি খেয়াল হয় তাইলে আপনার ইমান তাজা হইব। কারণ বর্তমান যুগে ওয়াল বাসি বাদাল মাউতের বিরুদ্ধে বিরাট ভূমিকম্প চলে। ওয়াল বাসি বাদাল মাউতের বিরুদ্ধে বিরাট বড় আন্দোলন চলতেছে। এইটা মানার দরকার নাই, এটা মানার দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমরা চিরদিন শুনে আসছি, একেবারে সৃষ্টির আদি থেকে আমরা জানি, আমরা ইমান, আমরা সর্বপ্রথম যে সময় ইমানের কালিমা পড়ছিলাম তখনই আমরা পড়ছি, আমরা বাবাই পড়ছেন, দাদাই পড়ছেন, ফরিদ দাদাই পড়ছেন, আদি থেকেই আমরা পাইয়াছি। আমরা পড়ছি ওয়াল বাসি, জোরে কোন ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ কি? বলে জান গেলে জান পাওয়া যায়। কোন আলহামদুলিল্লাহ। মরার পরে জিন্দা হওয়া লাগে। কোন আলহামদুলিল্লাহ। তাইলে মরার পরে জিন্দা হওয়া লাগবে, এটার উপরে বিশ্বাস করা ইমান। এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি আমি কি তার পক্ষে থাকবো না তার বিরুদ্ধে থাকবো? যদি সাসার ঘরের ভাই হয় কথা বলেন, যদি সাসার ঘরের ভাই মামুর ঘরের ভাই হয় তাইলে তার কথা মানতাম নেই। এখন কোন তো সাসার ঘরের ভাই বড় না ইমান বড়, ফুফুর ঘরের ভাই বড় না ইমান বড়? একদিন এক বেটায় নামাজে উল্টা পাল্টা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এইভাবে নামাজ পড়লে কেন? আমার একজনে কইছে। যদি কোন নাউজুবিল্লাহ, আমার একজনে কইছে। আমি কইলাম কইছে কে? এখন একজনে কইছে, আমি কই কে কইছে? এরপরে কয় আমার মামায় কইছে। যদি কোন নাউজুবিল্লাহ। আমি কই বেটা তোর মামায় কইছে, তোর বাবাই নামাজ পড়ে নি ভাবে? বলে না। তাহলে তোর বাবাই বুঝছে না, তুই তোর মামায় কইছে আর বুঝি লাইছস, তোর তো নামাজ হইতেছে না। জি, এখন কত দেখি মামার কথা বড় না নামাজ বড়? তার মামার কথা ধরছে। আমি পরীক্ষা করে দেখছি, আরো দুই একদিন তারে পাইছি, তার মামার কথাটাই বহাল রাখছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা জোরে কোন মামার কথা বড় না নামাজ বড়? মামার ফতোয়া বড় না ইমান বড়? আমরা দেশে ফতোয়া চলে, মরার পরে আর কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কিন্তু শিখতে চাই, আমরা শিক্ষা নিতে চাই। এই আজকের ঈদগার ময়দানে আমি বলবো, ঈদগার ময়দান থেকে সামান্যতম একটা ইমানের দাবি আমার অন্তরে, আমার কলবে একেবারে মোহর মেরে নিতে চাই। আমরা মরার পরে জিন্দা হব, মরার পরে সাজা মজা। জোরে কোন আছে কি নাই? জোরে কোন মরার পরে সাজা মজা। যদি আমি ইমানের সাথে নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেই, কবরস্থ হই, তাইলে অবশ্যই অবশ্যই আমার জন্য মজার ব্যবস্থা আছে, জান্নাতের আরাম আছে। জান্নাতের আরাম আয়েশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধন্য করবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর যদি ব্যতিক্রম করি, ইমানের প্রতি যদি বেখেয়ালি হই, ইমানের জন্য যদি ইমানের ব্যাপার যদি অবহেলা করি, আর বদামল করে দুনিয়া থেকে বিদায় নেই, তাইলে সাজার ব্যবস্থা আছে। কবরে যাওয়ার পরেই সাজা শুরু হয়ে যাবে। মানা লাগবো, যদি মানি তাইলে ইমান, মানি না তাইলে ইমান হবে না। তাইলে আমরা হুঁশিয়ার হওয়া দরকার আছে নি হযরত হাজিরিন। তো আমি বলতে চাই, মরার পরে জিন্দা হইব। ভাই মুসলমান, মরলে পরে জিন্দা হইব। দম গেলে, ও দুনিয়ার মানুষ, দম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই দনটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি চায় তাইলে মুহূর্তের মধ্যে আবার ছিনাইয়া নিতে পারে। এই দন যদি আল্লাহর পথে ব্যয় করে ধনের শুকরিয়া আদায় করি আমরা, তাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবেন। কেউ আমার থেকে ধন ছিনাইয়া নিতে পারবে না। হযরত হাজিরিন, সুতরাং ধনটা বড় প্রিয় জিনিস। আমি বলতে চাইছিলাম, প্রিয় বস্তুর মধ্যে ধন সম্পদটা আমাদের খুব প্রিয় জিনিস, যেটা আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ। ধনরে মায়া করা কিন্তু দরকার আছে। ধন আল্লাহ দিলে হেফাজত করা, মায়া করে হেফাজত করা আমাদের জন্য দায়িত্ব। এটা কিন্তু দায়িত্ব পালন না করলে আবার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। বান্দা, তোমারে ধন দিলাম, কোন পথে ব্যয় করছো? হাসরের কঠিন ময়দানে যখন আমরা জিজ্ঞাসিত হব, বাইরে মুসলমান, কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইল নওজোয়ানির যে অবস্থা
অবস্থা ছিল, তোমার যে যুবক বয়সটা ছিল, এই যুব বয়সটা তোমার কোন পথে ব্যয় করছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, ওই ধন সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো? ভাই মুসলমানরা, এমন প্রিয় জিনিস, ওই প্রিয় বস্তু, প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য আজকের বিধান, আজকের দিনটা আসছে। ভাই মুসলমান, যার যার তৌফিক অনুযায়ী অবশ্যই আপনারা কোরবানি দেবেন। যে এই কুরবানিটা বিরাট বড় একটা ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের একটা আলামত আমাদের জন্য জারি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা, কথা না কইলে তো আমি আমার বেলা লাগি যায়, আমি তো বাংলাদেশের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা, সবাই জুড়ে না কইলে আমি মানতাম না। একসাথে এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জাতির পিতা। বলে হুজুর ইটারে বারবার কইনখানে, বলে আমি ভুক্তভোগী, আমি একেবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির পিতা কইতে আমরা অনেকের কিন্তু বাধা হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। যাই হোক, আমি এদিকে আর কইতাম না। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমরার বাবার পরিচয় দিয়েছেন। আল্লাহ কুরআন শরীফে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা জাতির পিতা। আর ওই জাতির নাম আল্লাহ জানাইছেন। আল্লাহ ভালো জানেন যে জাতি লইয়া বিভিন্ন রকমের মন্তব্য হইব, কোন জাতি, আমেরিকান জাতি না, লন্ডনী জাতি না, পাকিস্তানি জাতি না, বাঙালি জাতি। জি, এর লাগি আল্লাহ পরিচয় দিয়ে দিছেন। ওই জাতের নাম হইল, ওই জাতির নাম হইল হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই জাতিটা হইল মুসলমান জাতি। মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের এই বদলা আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের জন্য জারি রাখছেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হুকুম দিয়েছেন পুত্র কুরবানি দেবেন। ছেলে রাজি হয়ে গেছে, আল্লাহর হুকুম যদি হয়েছে, বাবা দেরি না করে আমাকে জবাই করে দেন। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি, রশি সবকিছুই সাথে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা রশি আছে, আমার হাত পা বাঁধা দাও। যদি হাত পা বাঁধা দাও তাইলে ভালো হবে, আমি নড়াচড়া করলে তোমার ডিস্টার্ব হইব, আর আমার নড়াচড়ার কারণে যদি তোমার কুরবানি করতে দেরি হয়ে যায়, আল্লাহর হুকুমে যদি ঘাটতি ঘটে, তাইলে অসুবিধা আছে, আমারে বান্ধব। যখন বান্দার জন্য উদ্যত হলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন আবার, আব্বা আমার হাত পা বাঁধবেন না, যদি বাঁধা দেন তাইলে ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রমাণ হয়ে যাবে আমি ইসমাইল হয়তো রাজি ছিলাম না, যার কারণে আমার হাত পা বাঁধা হয়েছে। আব্বা আমি ইসমাইল আল্লাহর দরবারে বিজয়ী হইতে চাই, আমি যে স্বেচ্ছায় রাজি হয়েছি, আমাকে আপনি কোরবানি করবেন, এর প্রমাণ থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পেতে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুকুম কার? জোরে কোন হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম পালন করবেন। ইসমাইলের গলায় ছুরি চালাইছেন, ছুরি খুব ধারালো ছুরি। কুরবানির বিধান, কুরবানির নিয়ম, কুরবানির মাসালাও যে কুরবানির সময় ছুরি খুব বেশি ধারালো হওয়া দরকার, কারণ অনায়াসে যেন গরুটা কিংবা তো পশুটা জবাই হয়। কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে, কুরবানি করতে ছুরি খুব ধারালোই নেছেন, কিন্তু ছুরিয়ে ইসমাইলের গলা কাটতেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আরেক পরীক্ষা। ভাই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন। ইসমাইল বলেন, বাবা দেরি করতেছেন কেন? ইব্রাহিম জবাব দেন, বাবারে আমি তো ছুরি চালাইতেছি,
কিন্তু জবাই তো হয় না। ইসমাইল বললেন, বাবা বুঝতে পারছি প্রেমের কারণে, মায়ার কারণে তুমি ছুরি চালাইতে পারছো না, তোমার চক্ষুটা বন্ধ করে নাও। কারণ সন্তানের দিকে তাকাইলে বাবার অবশ্যই মায়া লাগে, লাগে কিনা? জোরে কোন, সন্তানের প্রতি মায়া আসে কিনা? জি, সন্তান সন্তান যদি যত বড় দুঃখ থাকুক আপনার মনে, ওই মুহূর্তে যদি আপনার সন্তান আপনার সামনে এসে যায়, মনের দুঃখ অনেকটাই দূর হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মনের দুঃখ অনেকটাই দূর হইয়া যায়। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা হয়তো মায়ার কারণে ছুরি চালাইতে পারছো না, চক্ষু বন্ধ করো। রুমাল দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করলেন। সুবহানাল্লাহ। কোন ছুরি কাটে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ইব্রাহিম কুরবানি দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ হুকুম দিয়েছেন, ছুরি রে, আমার বন্ধু পরীক্ষায় কামিয়াব হয়ে গেছে, আমার বন্ধুর সন্তান আরেক বন্ধু আমার নবী ইসমাইল বিজয়ী হয়ে গেছে, এরে ছুরি আমার বন্ধুর গলা কাটতে পারবি না। কথা বল, যত ধারালো ছুরি হোক না কেন, আপনি যতই চালান, আল্লাহ যদি নিষেধ করে এই ছুরি আর কাটবো না কিছু। ইসমাইল আলাইহিস সালামের একটা পশমও কাটতে পারে নাই। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম গুসা পরে ছুরিটা মাটিতে ছাইড়া দিয়েছেন, কাটে না কেন? গুসা পরে ছুরিটা মাটিতে আছাড় মারছেন, একটা কঠিন পাথরের মধ্যে পড়ছে, ছুরি এতই ধারালো পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন, ছুরি কঠিন পাথর কেটে ফেলছো, আমার ইসমাইলের গলা কাটছো না কেন? ছুরির জবান খুলেছে, ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার আপনাকে আল্লাহ হুকুম দিয়েছেন কুরবানি দাও, জবাই করো, আর আমাকে আল্লাহ বারবার বলতেছেন, ছুরি রে, আমার বন্ধু ইসমাইলের একটা পশমও কাটতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, চক্ষু বন্ধ করে যখন ছুরি চালাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আরে জিবরাইল, জান্নাত থেকে চতুষ্পায়ে চার পায়ে একটা জানোয়ার দুম্বা নিয়ে আমার ইসমাইলের জায়গায় শুয়াইয়া দে, আমার বন্ধু ইব্রাহিমের কুরবানি আমার পছন্দ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুর কুরবানিটা বড় পছন্দ হয়েছে, আমার বন্ধুর কুরবানিটারে আমি কিয়ামত পর্যন্ত জারি রাখতে চাই। চার পাইয়া জানোয়ার একটা ওই আমার বন্ধু ইসমাইলের জায়গায় শুয়াইয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বা একটা না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় শুয়াইয়া দিবেন, আর ইসমাইলকে ডান পাশে দাঁড় করাইয়া রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আনন্দিত যে আমার আল্লাহর হুকুম পালন হয়ে গেছে, আমার পুত্র কুরবানি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু চক্ষু খুলে দেখলেন, ডান দিকে তাকাইয়া দেখছেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিব্যি দাঁড়িয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আতঙ্কিত হয়ে গেছেন, কি হইল, আমার কুরবানি হইল কিনা। হযরত জিবরাইল আমিন জানাইলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করে নিয়েছেন। আপনার ইসমাইলের ত্যাগ, আপনার ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত সেই কুরবানি আপনার মিল্লতের উপর জারি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের সেই রিজাল্ট আজ অবধি আছে, যেটা আপনারা কুরবানি দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসমাইল কুরবানি হইতো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জারি রাখতেন ইব্রাহিমের সেই কুরবানি। আপনারা আমার জন্য প্রিয় পাত্র, আমার আপনার সন্তান কুরবানি দেওয়ার প্রয়োজন হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। জি, তখন চিন্তায় পড়, তখন কিন্তু আমরার জন্য মুসিবত হইতো যে সন্তান
আদরের সন্তান, অনেক মানুষই সন্তান কোরবানি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে কিতা করেন রাজি বলেন। এমনিই তো যদি একটু সামান্য কোনো বেড়াচেরা হয় তাইলে আল্লাহর নাম লইতে বেটা রাজি না, জোরে কর নাউজুবিল্লাহ। জি, একটু সামান্য চাপ যদি পড়ে তা না নামাজ পড়া কিতে হইতো, জোরে কর নাউজুবিল্লাহ। বেড়াচেরা হয় না নি, হয়নি? বালা মুসিবত বিভিন্ন রকমের সমস্যা দিয়ে সামনে পড়তে পারে। তো যদি কোনো সমস্যা সামনে পড়লো, যেমন আপনি নামাজি মানুষ, আপনার বিপদ একটা পড়ছে, আপনি কিতা করতা? নামাজ ছাড়তা না ধরতা? কথা বল, নামাজ ছাড়বেন না ধরবেন? নামাজ আগের থেকে বেশি পড়বেন না কমাইয়া পড়বেন? মুসিবত পড়লে বেশি করে পড়বেন। জি, যেমন আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, মুসিবত পড়ছে, এখন কি করব? 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তো করা যায় না। কথা কোন 6 ওয়াক্ত করা যায়নি, তাইলে নামাজ বাড়াইব কিভাবে? বলে 5 ওয়াক্ত নামাজের পরে আরো অতিরিক্ত নফল ইবাদত করব। যেমন মুসিবতে পড়ছি, বাইরে মুসলমান, আমি বলবো একটা শিক্ষা আমরা নেই। যেমন কোনো মুসিবতে পড়লে আপনি হোপলেস না হইয়া, আপনি পেরেশান না হইয়া যান, অজু করেন, অজু কইরা যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করেন। তাইলে নফল নামাজ 2 রাকাত আদায় করলে আপনার মনের পেরেশানি দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ আদায় করে বলেন, আল্লাহ আমি আমারে মুসিবত দিছো, এই মুসিবত দিয়ে যদি আমারে পরীক্ষা করো, আমি বিজয়ী হওয়া সম্ভব নয়, আমি পরীক্ষা দেওয়ার মতো যোগ্য নয়, সুতরাং তুমি আমার থেকে মুসিবত সরাইয়া নেও। আল্লাহ শুনবনি? কথা বল। ও দুনিয়ার মানুষ, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার যত কিছু করেন না কেন, নামাজের চেয়ে দামি আর কোনো বন্দেগী হইতে পারে না। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে নিকট থেকে নিকটে পাওয়া যায়। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ নিকট থেকে নিকটে আরো নিকটে পাওয়া যায় নামাজের মাধ্যমে। ও দুনিয়ার মানুষ, এই অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মুসিবত দূর করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দূর করে দেবেন। কোন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, তাইলে ইবাদত বন্দেগী বাড়াইয়া দিতাম। আমরা যদি আল্লাহ হুকুম কঠিন কইরা দেন তাইলে আমরা কইমো না, আইতে পারতাম না, হলো না নি? এখন যদি কঠিন এই বিধান থাকতো যে বৎসর ঘুরে কোরবানির মুহূর্তে তোমার প্রিয় পাত্র কোরবানি দাও, হয়তো এমনও হইতে পারতো যে জীবনে একবার, হজের মতো জীবনে একবার কোরবানি দিলে কামিয়াব, এমন হইতো। আর নাইলে বৎসরের বৎসর তো সন্তান কোরবানি দিলে কি বলেন, কেউ কেউ তো আছে সন্তান একটাই আর নাই। জি, আল্লাহ রাব্বুল আলামিন বালা জানেন আমার বান্দারারে সুযোগ কইরা দেই যাতে করে আমি আল্লাহর নামে কুরবানি করে আমার বান্দা আমার কুরবত হাসিল করতে পারে, আমার বান্দা আমার রাজামন্দি হাসিল করতে পারে। এমন ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। কোন আলহামদুলিল্লাহ। দিয়ে দিয়েছেন যে দুম্বা কুরবানি হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা কিয়ামত পর্যন্ত কুরবানি দিতে পারবে। কোন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত কুরবানি দিলে কত দেখি আমরা যে গরু কুরবানি দেই, ছাগল কুরবানি দেই, গরু ছাগল কমেনি না? কথা কোন কমেনি? দিন দিন বাড়ে। আল্লাহ এমন বরকত দিচ্ছেন এটার মধ্যে যে আমার বান্দারা এর মাধ্যমে আমার কুরবত হাসিল করবে। কোন সুবহানাল্লাহ। হযরত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছেন। আল্লাহর দুই নবীর পরীক্ষার কামিয়াবির রেজাল্ট আজকে কুরবানির দিনে আমরাও কুরবানি দেব। আল্লাহ, আমরা আমাদের তৌফিক অনুযায়ী কুরবানি দিতে চাইতেছি, আমরা কুরবানি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যার যার সুযোগ মতো, যার যার তৌফিক মতো তো কুরবানি দিতেছি, দেব। আল্লাহ আমরারে কবুল করো। আল্লাহর দরবারে চাওয়া দরকার, এই ঈদগার ময়দানে এসে আল্লাহর দরবারে যা চাইবেন খোলা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের
হুকুম মতো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে দুইটা সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। ঈদগার ময়দানের দোয়া আল্লাহর দরবারে কবুল। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, কারণ হইল ঈদগার ময়দানে আপনারা যারা আসতেছেন, এটা এই ঈদগার ময়দানের এই মেহমানরা আল্লাহর দাওয়াতি মেহমান। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, তাকবীর পাঠ করে করে আসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব সামনের দিকে আগাইয়া বসে যান, সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। সামনের দিকে আগাইয়া বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত হাজিরিন کرام, ঈদগার ময়দানে আসার পরে, ঈদগার ময়দানে আসার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে আসছে আল্লাহর ফেরেশতা নাজিল করেন ঈদগার ময়দানের চতুর্দিকে, ঈদের জামাতের চতুর্দিকে ফেরেশতা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদগার ময়দানে যারা আসতেছেন মেহমানরা, খুদার দাওয়াতি মেহমানরা, এদেরকে ইস্তেকবাল দিতেছেন, মারহাবা ধ্বনি দিয়ে ইস্তেকবাল দিতেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন। কোন আলহামদুলিল্লাহ। ফেরেশতার দোয়া কবুল হইব নি? কথা বলেন। ফেরেশতার দোয়া আল্লাহর দরবারে কবুল। হযরত হাজিরিন, আল্লাহর দরবারে ফেরেশতার দোয়া কবুল। আমরা সেই দোয়ার ভাগীদার হইব। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা একে অন্যের জন্য দোয়া করব। দোয়া করলে ফায়দা হয়, দোয়া করলে লাভ হয় না লস হয়? দোয়া করতেন নি আপনারা? দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। অনেকে দেখেন দোয়া নাই, দোয়া করা লাগে না। অনেকে বলে দোয়া নাই, দোয়া লাগে না, এমন কাজ এমন বিধানও মন দিয়েন না। দোয়া বড় মস্ত বড় এক জিনিস। আদ-দুআউ মুখুল ইবাদা, হাদিস। আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের সার, ইবাদতের মগজ দোয়া। দোয়ায় ইবাদত মকবুল হয়, দোয়ায় ইবাদতের মর্যাদা বাড়ে, দোয়ায় ইবাদতের দরজা বাড়ে, দোয়ায় ইবাদতের ফল বাড়ে। আর দোয়া এমন এক জিনিস, দোয়ায় ভাগ্যের পরিবর্তন ঘটাইয়া দেয়। হাদিস শরীফে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া, এখন আমরা দেশে অনেক মিয়াসাবে কয় না দোয়া টোয়া নাই, দোয়া বলে নাই, দোয়া ইতা হাদিসও নাই। যেরকম নাউজুবিল্লাহ। আসলে দোয়া হাদিস শরীফ আছে নি? কোরআন শরীফও আছে। দোয়া হাদিস শরীফও আছে, কোরআন শরীফও আছে। দোয়া হাদিস শরীফে কোন কোন দোয়া আছে হাত তুললে দোয়া করার জন্য বলা হয়েছে, কোন কোন দোয়া আছে হাত তোলা লাগে না, কোন কোন দোয়া আছে সেজদায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। কোন সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, বলে সেজদায় আবার দোয়া করা যায় কিভাবে? বলে এই নফল ইবাদত যখন আপনি করবেন, হাদিস শরীফে আসছে নফল ইবাদতের বেলায়, নফল নামাজের বেলায় সুবহানা রাব্বিয়াল আলা 3 তাসবিহ 5 তাসবিহ পড়ার পরে হাদিস শরীফে বিভিন্ন রকমের বিভিন্ন দোয়া আছে। এই দোয়া সেজদার মাধ্যমে করলে আল্লাহ দোয়া কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া, দোয়ায় তকদির বদলাইয়া দেয়। তকদিরের কোনো পরিবর্তন নাই। তকদিরে আপনার যা আছে তাই হবে, কিন্তু দোয়ায় বদলাইয়া দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, তাইলে দোয়া দরকার। একজন আরেকজনের জন্য দোয়া করব, দোয়ায় ফায়দা হয়। আপনার জন্য আমি দোয়া করলে লাভ হইব আমার, আপনার তো হইবই। আমি আপনার লাগি দোয়া করলে লাভ হইব নি? কন্যা লাভ হইব। কারণ লাভটা কি? বলে নিঃস্বার্থ দোয়া যদি হয়, এটা কিন্তু নিঃস্বার্থ দোয়া যদি হয়, তাইলে কিন্তু মকবুলিয়তের বেলায় আর কোনো বাধা নাই, কোনো পর্দা নাই, কোনো জাতের ব্যারিকেড নাই, একেবারে ডাইরেক্ট মঞ্জুর। জোরে কোন আলহামদুলিল্লাহ। বলে নিঃস্বার্থ দোয়া কোনটা? বলে হাদিস শরীফে আসছে নিঃস্বার্থ দোয়া হইল যে দোয়াটা আপনার অগোচরে করা হয়। যেমন এখন আমি একটা দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এই দোয়াটা হইল, আল্লাহ যারা তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি গেছেন, হজ্জে বাইতুল্লাহ যারা আছেন, প্রত্যেকের কবুল করো। আরো জোরে কোন আমিন। কোন শর্ত আছে আপনার? কথা বলেন। আমি যদি এখন কই আল্লাহ হাজি সাহেবরে বালা কইরা দাও, শর্ত আছে নি?
জি আছে হাজি সাহেব আমার সামনে আল্লাহ হাজি আব্দুল খালিক সাহেবের হায়াত দেও কেতা কোন স্বার্থ আছে নি জি এটা স্বার্থ আছে এখানে স্বার্থ আছে বলা যায় না দোয়া শেষ করার পরে আমার পকেটে হাত ঢুকতে দেরি না হোক দেরি হোক কিংবা নাই হোক ঢুকুক না সম্ভাবনা আছে স্বার্থের সম্ভাবনা আছে হয়তো আমার পকেটে কিছু আসতেও পারে কথা বুঝছেন নি আমার তাইলে এই দোয়ার মাঝে স্বার্থ আছে তো স্বার্থ আছে কিবা তো পয়সা যদি পকেটে নাও আসে কমপক্ষে বলে আমার ভাইয়ের জন্য দোয়া করলাম কমপক্ষে আমার ভাই আমার প্রতি খুশি হইব স্বার্থ আছে তো কথা বলেন স্বার্থ আছে কিন্তু আমরা যে দোয়া করলাম আল্লাহ তোমার বাড়ির মেহমানদের কবুল করো আল্লাহ তো কবুল করবেন মকবুলিয়তের জায়গায় তারা গেছেন এরপরে আমরা এই আমেরিকার নিউ ইয়র্ক থেকে দোয়া করব আল্লাহ তোমার বান্দাদের কবুল করো এই দোয়ার মধ্যে কোনো জাতের স্বার্থ নাই কোনো লাভ পাওয়ার কোনো কিছু নাই লোভ নাই লালসা নাই কোনো স্বার্থ নাই নবীজি বলছেন নিঃস্বার্থ দোয়া করবে ওয়ালা দোয়া করতে দেরি দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না এখন একটা প্রশ্ন হইব আপনারা অনেক সময় অনেকে বলেন যেমন আমি যদি কই বাবাজি আমার লাগি দোয়া কইরেন ইয়া আল্লাহ ইমাম সাহেব ইতা কিতা কইলা আমরার দোয়া কবুল হইতো না আমরার দোয়া খাওয়াইতো না আপনি দোয়া করতা কইটা নি আসলে দোয়া ইমাম সাহেব করতা খালি কথা কই ইমাম সাহেবের দোয়া কবুল হইব আর আপনার দোয়া কবুল হইতো না জি হাজিরিন সহিহ হাদিস আল্লাহর নবী বলছেন আল্লাহর বান্দা যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি হাত পাতে গুনার কারণে দোয়া ফিরে যায় এমন কোনো বিধান নাই গুনাহগারের দোয়াও আল্লাহর দরবারে পৌঁছে কোন আলহামদুলিল্লাহ তবে দোয়া যদি এমন নিঃস্বার্থ হয় যে দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই এমন দোয়া যদি হয় তাইলে এই দোয়া যত বড় পাপী হোক না কেন পাপীর দোয়াও আল্লাহর দরবারে পৌঁছে যায় জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ হাজিরিন ভাই মুসলমান আল্লাহর বান্দি একটা বেশ্যা বেটি আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ এক ব্যক্তি আমাকে বড় সাহায্য করছে মুসিবতের সময় সাহায্য করছে এই সাহায্য করে আল্লাহর বান্দায় মুসিবত দেখছে উদ্ধার করে চলে গেছে জি বেটি দোয়া করছে আল্লাহ বেটায় আমারে বড় সাহায্য করছে দয়া করছে এই দয়ার বদলা তুমি দিও সাথে সাথে আল্লাহ তার বদলা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নিকৃষ্ট প্রাণী যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হইব নি যেমন নিকৃষ্ট প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন প্রাণী কুকুর জি কুকুর নিকৃষ্ট তো না উৎকৃষ্ট কথা কোন কুকুর পাক না না পাক কুকুর আপনার গায়ে লাগলে এই জামা দিয়ে নামাজ হইব নি না তাইলে নিকৃষ্ট প্রাণী কুকুর ওই কুকুরেও যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া পৌঁছে কোন সুবহানাল্লাহ ভাই মুসলমানরা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে দোয়া করার বিধান আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিধান দিয়েছেন আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছেন আমার দরবারে চাও আমি দিব জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলছেন নিঃস্বার্থ দোয়া যদি হয় এই দোয়ার মধ্যে কোনো বাধা থাকে না কোনো পর্দা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন ভাই মুসলমানরা শুধু তা নয় নবীজি বলছেন যেই ব্যক্তি নিঃস্বার্থ দোয়া করলো যে ভাইয়ের জন্য দোয়া করলো সেই ভাই সামনে নয় ওগোচুরে দোয়া যে দোয়া নিঃস্বার্থ দোয়া এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার ডান দিকে একজন বাম দিকে একজন দুইজন ফেরেশতা নাজিল করে দেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ দুইজন ফেরেশতা নাজিল করেন আর ওই ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তোমার বান্দা তার আরেক ভাইয়ের জন্য দোয়া করতেছে তুমি কবুল করছো যে দোয়া করতেছে তার পক্ষেও এই দোয়াটা কবুল করো কোন সুবহানাল্লাহ যেমন আমি কইলাম আল্লাহ আমার ভাইরে মাফ করে দাও আল্লাহর ফেরেশতা কয় আল্লাহ তোমার এই বান্দারেও মাফ করে দাও
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হযরত হাজিরিন, তো আমরা দোয়া করব একজন আরেকজনের জন্য। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ তার পক্ষেও দোয়া কবুল করো। সুতরাং নবী বলছেন এই দোয়াটা মকবুল। আমরা দোয়া করব একে অন্যের জন্য। ঈদগার ময়দানে আমরা যারা এসেছি, নেককার গুনাহগার কেউ নাই এখানে, নেককার গুনাহগার এর কোনো প্রশ্ন নাই। আল্লাহর দাওয়াতি মেহমান সকলে, কেউ নেকি বেশি করছে, কেউ হয়তো গুনাহ বেশি করছে, এইটা স্বাভাবিক হইতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে এই ঈদগার ময়দানে আমরা আত্মসমর্পণ করব, আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে জোরে কোন আমিন। কে গুনাহগার কোনো পরিচয় নাই, কে নেককার তার কোনো পরিচয় নাই। সকলে একসাথে দোয়া করবেন, সকলে সকলের জন্য দোয়া করবেন। নামাজের পরের দোয়া মকবুল দোয়া, এই দোয়ায় কোনোদিন অবহেলা করবেন না। নামাজের পরে দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হয়ে যাবেন, সকলে সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন আজকের ঈদগার ময়দান থেকে আমাদেরকে, আল্লাহ যেন আমাদের কোনো মিসকিনকে খালি হাতে ঈদগার ময়দান থেকে ফিরাইয়া দেয় না। জোরে কোন আমিন। হযরত হাজিরিন, সেই কোরবানির দিনে, কোরবানির মুহূর্তে আমি একটা দাবি রাখতে চাই। এই নামাজের সময় ইনশাল্লাহ হয়ে গেছে, আমরা নামাজ পড়ে নেব। আমি আপনাদের থেকে 5টা মিনিট সময় নিতে চাই। আমরা এই ঈদগার ময়দানে সকলে একত্রিত হয়েছি, এই ঈদগার ময়দানে মকবুলিয়তের আশা রাখছি। দোয়া মকবুলিয়তের ওসিলা হিসেবে একটা ওসিলা ধরবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদগার ময়দানে আমরার আশাকে, আমরার বসাকে, আমরার 2 রাকাত ওয়াজিব ঈদুল আযহার নামাজকে আল্লাহ যেন কবুল করেন। কোন আমিন। আমরারে আল্লাহ সুযোগ দিছেন, ধন সম্পদ যার যেমন আছে আল্লাহ যেমন দিছেন, এর থেকে আমরা কিছু ব্যয় করার চেষ্টা করি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। যেরকম সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, আমি দাবি রাখতে চাই, আল্লাহর ঘর মসজিদ নতুন পরিসরে 1 বছর হয়েছে, মাত্র 1 বছর হয়েছে। 1 বছর পুরা হয়েছে এই গত কয়েকদিন আগে। এই 1 বছর পর্যন্ত আপনাদেরকে ডিস্টার্ব দেওয়া হইতেছে। এই আমি বলবো মসজিদ কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে না হয় অন্যখানে হবেই, মসজিদ কায়েম থাকবে। আমরা মসজিদের খেদমত যতদিন দুনিয়ার জমিনে আছি মসজিদের খেদমত করতে থাকবো। কি বলেন, করতে থাকবো তো না বন্ধ হয়ে যাইব? বন্ধ হইতো না। যদি আপনি খেদমত করেন তাইলে আপনার খেদমতের পরে, আপনার খেদমতের পরে আপনার পরবর্তী জেনারেশন, আপনার বংশধরেরা আপনার সিলসিলা ধরে সেও খেদমত করবে। আর যদি আপনার সন্তানেরা খেদমত আঞ্জাম দেয়, আপনার সন্তানেরা দান সদকা করে মসজিদের খেদমত আঞ্জাম দেয়, এই সদকা আপনি কবর থেকে পাইতে থাকবেন। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, 3 জাতের সদকা। 1 নম্বরে মসজিদ থাকবে কায়েম, আপনি খেদমত করে গেছেন, কবরে সওয়াব পাইতে থাকবেন। 2 নম্বরে আপনার সন্তান ইবাদত বন্দেগী করবে, সেই দান সদকা করবে, আপনার দেখা শিখে সেই সন্তানের পক্ষ থেকে সওয়াব পাইবেন। আর 3 নম্বরের আরেকটা সওয়াব হইল, আপনি যদি কোনো বিদ্যা অর্জনের জন্য, ইলম হাসিলের জন্য কোনো সিলসিলা, কোনো লাইন জারি করে যান, আর কিয়ামত পর্যন্ত বাকি থাকলে কিয়ামত পর্যন্তই এই সিলসিলার পক্ষ থেকে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহর ঘর মসজিদের জন্য যার যার তৌফিক অনুযায়ী আপনারা দান করার জন্য আজকে আমি দাবি করব 5টা মিনিট এর ভিতরে মসজিদের জন্য যে কে পর্যন্ত অনুদান দিতে পারেন। নগদ নয়, আপনি বাকি দিবেন, কমিটমেন্ট করবেন, আপনি আপনার সুযোগ মতো দিবেন, কোনো অসুবিধা নাই। আপনি আপনার তৌফিক অনুযায়ী আবার বলেন তো দেখি, এমন কে আছেন যে $1000 করে $1000 করে দান করবেন? আমাদের এই মসজিদের $1000 যিনি দান করবেন ইনি লাইফ মেম্বার হিসাবে গণ্য হইবেন। আপনি অনুদান দিতে পারেন, লাইফ মেম্বার হইতে পারেন, আর এমনি অনুদান করতে থাকেন 1000-500, যার যার তৌফিক অনুযায়ী 200-400, যার যার তৌফিক অনুযায়ী দেন তো দেখি কে আছেন যে $1000 মসজিদের জন্য আমি দান করব। আজকের কুরবানির দিনে আপনার সম্পদের এক অংশ থেকে আপনি মসজিদে, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু কুরবানি দিবেন আপনার তৌফিক অনুযায়ী। দেরি না করে, খুব তাড়াতাড়ি। বাইরে মুসলমান,
ধন সম্পদ দুনিয়াতে থাকবে না, আপনি ধন সম্পদ দুনিয়া থেকে নিয়ে যাইতে পারবেন না। ধন সম্পদ কেউ কবরে নিতে পারে না। ধন সম্পদ আল্লাহর নিয়ামত, আল্লাহ দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ, শুকরিয়া আদায়ের জন্য সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ধন বাড়াইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দানে ধন বাড়াইয়া দেয়। নবী বলছেন দানে ধন বাড়ে। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। প্রথম সারি থেকে প্রথম নাম জনাব আলহাজ আব্দুল বারী সাহেব, $1000। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো। সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো। আল্লাহ তোমার বান্দার দানের বদৌলতে দুনিয়া আখিরাতে উজালা করে দাও। আল্লাহ জিন্দাদের মাফ করে দাও। আল্লাহ মুর্দাগানদের কবরকে জান্নাতবাসী বানাও। আল্লাহ খানদানে আলিম আর ওলি পয়দা করো। জোরে জোরে কোন আমিন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। ফুলতলি জামাইকা ফুলতলি ইসলামিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট, উনি ডাক্তার কি নাম, ডাক্তার আবু তাহের সাহেব, আবুল খায়ের সাহেব আজকে আমাদের জামাতে উপস্থিত আছেন। আমাদের মসজিদের জন্য $1000। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো। সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো। আল্লাহ তোমার বান্দার জামিয়ে খানদানের জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও। খানদানে আলিম আর ওলি পয়দা করে দাও। জোরে জোরে কোন আমিন। হযরত হাজিরিন, যদি আপনি $1000 অনুদান কমিটমেন্ট করেন, তাইলে একেবারে যে এখনই দিতে হবে তা নয়, আপনি আপনার সুযোগ মতো দেন। এরপরেও যদি আপনি মনে করেন যে আমি মাসে মাসে দিব, কমাই 100 করে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। জি, যে সময় পারলেন এই সময় 500-100 দিলেন, বাস আদায় হয়ে গেল। এইভাবে কে আছেন? মাত্র 2 জন পাইলাম। আল্লাহ ঈদগার ময়দানে এসে তোমার বান্দারা তোমার ঘর মসজিদের জন্য সম্পদ থেকে কুরবানি দিতেছেন। আল্লাহ তোমার বান্দাদের কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। 2 জন, বেশি যদি নাও হয় কমপক্ষে 10 জন মানুষ, এতগুলা মানুষের মাঝে পাওয়া দরকার আছে আমার মনে হয়। জি, আশারায়ে মুবাশশারার একটা আদত 10। জি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর ওসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ ওই আশারায়ে মুবাশশারার খাতিরে আমরা দানকারীদেরকে জান্নাতবাসী বানাও, দানকারীর মধ্যে গানদের জান্নাতবাসী বানাও। জোরে কোন আমিন। 2 জন পাইছি, আর কয়েকজন? $1000, $1000। এরপরে 500, 700, 200, 400 দেওয়ার মতো আর নাইনি। কথা কর না, আপনারা চুপ করে বসে থাকলে দেরি হইলে তো আপনাদেরই সময় নষ্ট হবে। আমি সামান্য সময় আপনাদের ব্যয় করতে চাই। যত তাড়াতাড়ি করবেন আমি তত তাড়াতাড়ি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ, 1000। জনাব গিয়াসউদ্দিন সাহেব মসজিদের জেনারেল মেম্বার, আজকে $1000 দিয়ে লাইফ মেম্বার হইলেন। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো। সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো। আল্লাহ তোমার বান্দাদের জামিয়া খানদানের জিন্দা মুর্দা মাফ করে দাও। আল্লাহ জিন্দাদের হায়াত দাও, মুর্দা গানদের মাফ করে দাও। খানদানে আলিম আর ওলি পয়দা করে দাও। জোরে জোরে কোন আমিন। 3 জন, আর কেউ নাই? নেই, তাড়াতাড়ি করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 3 জন পাইলাম। $1000 3 জন, আর $100, $200, $500 আর কেউ নাই? একটু তাড়াতাড়ি করেন না। আমি বিশ্বাস রাখি যারা এখানে আছেন বাংলাদেশের প্রত্যেকেই আল্লাহ সুযোগ দিচ্ছেন।
$1000 অনুদান মসজিদে দিতে। জনাব নাজির আহমদ সাহেব $50 ক্যাশ দিয়েছেন, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো, সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো, জোরে কোন আমিন। আল্লাহ তৌফিক দিছে, এমন $500, $700, $1000 অনুদান দিলে কমবে না। বাইরে মুসলমান, দানে দন কমে না, বরং আরো বাড়ে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে দাবি করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দন কমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক পদ্ধতি বাতলাইয়া দিবেন, তুমি ওই পদ্ধতি অবলম্বন করো, দন অটোমেটিক তোমার থেকে সরে যাবে। পদ্ধতি আমি লম্বা করতাম না, পদ্ধতি অবলম্বন করছেন, দন আরো বাড়তেছে। অর্থাৎ পদ্ধতি যা অবলম্বন করছেন, যেটা করার কথা ছিল এটা নয়, উল্টাটাই করছেন। জি, যেমন সংক্ষেপে বলে দিই, যেমন দন অপচয় করার চেষ্টা করছেন, করতে গেছেন, কিন্তু আসলে অপচয় করেন নাই, উনি আরো অপচয় থেকে বাঁচার আমল করছেন, দনে ফির ছাড়ে নাই। আল্লাহর নবী মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব $500, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো, সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো, জোরে জোরে কোন আমিন। ঈদুল আজহার নামাজে আসছি, ঈদুল আজহার নামাজের আগে কোনো জাতের নফল নামাজ নাই, নফল নামাজও দাঁড়াইবেন না। কোনো জাতের নফল নামাজ নাই, নামাজে দাঁড়াইবেন না, দাঁড়াইলে আপনার ক্ষতি হইব। জনাব খালেদ সাহেব $100, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো, সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো, জোরে কোন আমিন। আল্লাহর এক বান্দায় $1000 নগদ দিছেন, আরো $200 দিছেন, নাম বলছেন না, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো, সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো। আল্লাহ তোমার বান্দার দানের বদৌলতে গোপনে দান করছেন, আল্লাহ তোমার বান্দার গোপন মুসিবত গোপনে মিটাইয়া দাও। তোমার বান্দার জামি খানদানের জিন্দা মুর্দা মাফ করে দাও, খানদানে আলিম আর ওলি পয়দা করে দাও, জোরে জোরে কোন আমিন। নো নেম ক্যাশ $100, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো। আল্লাহ তোমার বান্দাদের গোপন দানের বদৌলতে গোপন মুসিবত গোপনে মিটাইয়া দাও। গোপনে গুনাহ করছিলাম আমরা, আল্লাহ আমরার গুনাহ গোপনে মিটাইয়া দাও, গোপনে গোপনে মাফ করে দাও, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। জি $50, আরেক ভাই নাম বলেন নাই, জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো। $1000 মনে হয় 5 জন হয়েছে, $1000 5 জন হয়েছে মনে হয়, $1000 5 জন হয়ে গেছে, আর 5 জন মানুষ চাই তাড়াতাড়ি। আর 100-500 ইয়ে করেন না, 1000 কই আমি তো বই রয়েছি না, আমি 500-100 নেব একেবারে। আপনি $50 দিলে আমি নেব। জি, তবে বড় দানটারে বেশি জপতেছে আর কি, বড়টারে বেশি জপি, বড়টারে জপলে কিতা কই ছোটটা আইব না কিতা। এমডি মনির ভাই ক্যাশ $50, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো। আব্দুল বাসিত ক্যাশ $50, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো, সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো, জোরে জোরে কোন আমিন। আপনারা যে সুন্দর নিরিবিলি বসছেন, বসার মধ্যে কষ্ট হইতেছে অবশ্যই, কিন্তু এই কষ্টের বদলা আল্লাহ দিবনি, কথা বলেন, কষ্টের বদলা আল্লাহ দিব। ভাই মুসলমানরা, আমার জীবনে এমন কোন সময় নাই যে সময়টা একমাত্র আল্লাহর ওয়াস্তে ব্যয় করতে পারছি। হয়তো আজকের এই সময়টা আল্লাহর ওয়াস্তে যদি ব্যয় করেন, ধৈর্যের সাথে বসেন, আজকের এই সময় ব্যয় করাটাকে আল্লাহ যদি পছন্দ করে নেন, আমরার কুরবানির সাথে আল্লাহ কবুল করে নেবেন, এর বদৌলতে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন, জোরে কোন আমিন। নো নেম $50, আমার এক ভাই নাম বলছেন না, $50 দিয়েছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলের নেক বাসনা পূরণ করো, সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো, জোরে কোন আমিন। হযরত হাজরিন,
দেরি না করলে ভালো হয়। $50 আরেকজন নাম বলছেন না, আমিন, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। সময় কিন্তু ওভার হইতেছে, একটু তাড়াতাড়ি করেন। কত হয়েছে? $1000 মাত্র 5 জন পাইলাম, ইয়া আল্লাহ। জি, আরেকজন ভাই নাম বললেন না, ক্যাশ $50, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিলেন নেক বাসনা পূরণ করো, সদকার বিনিময়ে দুনিয়া আখিরাত উজালা করো, জোরে জোরে কোন আমিন। হযরত হাজরিন, ইনশাআল্লাহ এই আল্লাহর ঘর মসজিদে আপনারা যার যার তৌফিক অনুযায়ী যে সময়